গত 2-4 দিন বৃষ্টি হয়েছে। 2-4 দিন বৃষ্টির পর যখন আকাশে রোদটা ওঠে তখন বাইরের প্রকৃতি, আকাশ, গাছপালা যেন একটা নতুন রূপে সেজে ওঠে, দেখতে ভারী অপূর্ব। কেমন আছো সকলে? আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমার জুমিজ লাইফ অফ চ্যানেল একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখো, আমার বেটুর খাবার রেডি করে দিয়েছি। খাবারগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়, তাহলে ওর খাওয়ার পক্ষে সুবিধা হবে এবং হজমটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, আমার বেটু তাড়াতাড়ি করে খেয়ে নিল। এদিকে আটাটা মাখা হয়ে গেছে, রুটিও প্রায় করে নিয়েছি। দেখো, সেঁকাও হয়ে গেছে ভালো মতোভাবে। এবার সকলকে টিফিনটা দিয়ে দিই, সকালবেলা জলখাবার খেয়ে যে যার কাজে বেরোবে। আর এদিকে সবজি যাচ্ছিল, সবজি দাদার থেকে কিছু সবজি প্রয়োজনীয় সাবান, মুড়ি, তারপর চা, বিস্কিট, চিনি, বাতাসা, রসনা, ওদিকে তেজপাতা, তারপরে প্রিল, এই সমস্তগুলো নিয়ে এসেছে বাবা। এখন বাজে বেলা 11:20, এখনও বিছানা গুছানো হয়নি। কোনো রকম বালিশগুলো জাস্ট গুছিয়ে এখন দেখো বসে বসে ওখানে নেল পালিশ নিয়ে কী করছে দেখো। হাতটা দেখো বাবাই, দেখেছো কী করছে দেখলে? এখনও বিছানাপত্র গোছানো। আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। দেখো, সব এলোমেলো হয়ে রয়েছে। তারপর ওকে স্নান টান করাবো মিঠাইকে। এখন খেলছে, একটুখানি খেলুক। আর ওদিকে আজকে তো হনুমানজির কাছে পুজো দিতে যাব, তাই এখন আজকে নিরামিষ রান্না, অল্প স্বল্প রান্না করেছি। রান্না প্রায় হয়ে গেছে, শুধু ভাতটাই হচ্ছে। এখন ভাতটা বসিয়ে এসেছি। এদিকে ভীষণ গরম পড়েছে, দেখেই আমাকে বুঝতে পারছি। এই বিছানাটাকে পরিষ্কার করে নিই, তারপরে মিঠাইকে স্নান করাবো। ওখানে কত নেল পালিশ ফেলেছে, ওগুলো সমস্তটা পরিষ্কার করতে হবে। আর আজকে তো হনুমানজির কাছে পুজো দিতে যাব, তাই আজকে পুরোটাই নিরামিষ। আর নিরামিষ রান্নাই হয়েছে, আর হয়ে গেছে মোটামুটি, কিছু বিশেষ রান্না করিনি। আর ভাতটা এখন বসিয়ে দিয়ে এসেছি, মোটামুটি হয়ে গেছে। দাঁড়াও, তোমাদেরকে একটু বেটুকে দেখাই। দেখো, আমি ডেকেছি না, কথা বলতে বলেছি তো, এই দেখো কথা বলছে। ওর পাশে যদিও তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমরা থাকি তো কিছু কিছু বুঝতে পারি। এখন দেখো, আদর খাওয়ার জন্য চলে এসছে। আর যাই, এবারে কাজগুলো করে নিই, তারপরে আবার পরে আমাদের সাথে কথা বলছিলাম। আর খুব করে সেই ফাঁকে একটা আওয়াজ পাচ্ছিলাম, দেখি এই অবস্থা করেছে কেসিন। যাকে বিছানা তো এদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ওদিকে মিঠাইকে স্নানে পাঠিয়ে দিয়েছি। আর এখানে বিছানাটা টোটালটা পরিষ্কার করে নিয়েছি। জ্যাককে নিয়ে ওরা বেরিয়েছে, আমি বললাম বোধহয় তোমাদের। সেই ফাঁকে ঘর দৌড় একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি। আসলে কি বলতো, কুকুর থাকে তো, তাই একটু ফিনাইল দিয়ে মুছতে হয়। দেখো, 12:15 বেজে গেছে এদিকে। আর ওটাই বলছিলাম যে একটু ফিনাইল দিয়ে না মুছলে না পরিষ্কার হয় না ঘরটা, জানো তো। যতই হোক, বাচ্চা প্লাস কুকুর দুটোই একসাথে থাকে, কিছু করার নেই। তো সেই জন্য যাই হোক, এদিকে পরিষ্কার হয়ে গেছে। এবার এখন জ্যাক চলে এলেও কোনো চিন্তা নেই। তাই স্নান করে ঠাকুরটা দিয়ে আসি, তারপর লাঞ্চ করে নেবো। বিকালে একটু বেরোনো আছে, বললাম তোমার। ভাতের থালা নিয়ে এবার চলে এসেছি, স্নান হয়ে গেছে। ভাত, গরম গরম ভাত, ডাল, লেবু নিয়ে নিয়েছি। ওদিকে বাঁধাকপির তরকারি, আর ওখানে একটা নিরামিষ উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে ভিডিওর কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে মিঠাইকে ঘুম পাড়াতে হবে। তারপরে বিকালবেলা যাব হনুমানজির কাছে পুজো দিতে। নমস্কার বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে হনুমানজির কাছে পুজো দেবো। আমিও রেডি হয়ে গেছি, এই যে আউটফিটটা রেডি হয়ে গেছি। আর মিঠাইও রেডি হয়ে গেছে। মিঠাইকে নিয়েই যাব, এই যে মিঠাই সোনাকে নিয়ে যাব। আর রাস্তায় বেরোই, তারপর কথা হচ্ছে। এই দেখো, আমরা স্কুটিতে করে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, মিঠাই যাচ্ছে, আর আমার বোন যাচ্ছে। আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় খানিকটা যেতেই একদম প্রচণ্ড পরিমাণে জ্যাম পড়ে গেছে। ছোট্ট রাস্তা, আর এদিকে একটা অত বড় গাড়ি, ওটাকে কি বলে কে জানে, অনেকগুলো চাকা আছে গাড়িটার, লরি তো বলে কিনা জানি না। ওটা এসে রাস্তাটা পুরো জ্যাম করে দিয়েছে। চলো, হনুমানজির মন্দিরে চলে এসেছি। এবারে ফুল, মালা, মিষ্টি এগুলো একটা একটা করে বের করে দিচ্ছি।
আর এখানে মিঠাই দুষ্টুমি করছে ওর পিমনির সাথে। এবারেতে পুজো হচ্ছে, চলো। পুরুষের নাম গোত্র দিয়ে পুজো করা হয়ে গেছে, আর আমি একটুখানি বাতি দেখিয়ে নিচ্ছি, তারপরে ধূপটা জ্বালিয়ে ধূপটাও দেখিয়ে নেবো। আর কি বলছি বলো তো মুখে, ওটা হনুমান চালিসা পড়ছি। হনুমানজির কাছে যাব, আর এটা বলবো না, ভালো লাগে বলো। আর এদিকে তো মিঠাই রানী এদিকে দই ফুচকা খেতে ব্যস্ত। এমনি ফুচকা খাবেন না, দই ফুচকা খাবে। দই ফুচকা খেতে খুব ভালোবাসে, তাই এখন দই ফুচকা খাচ্ছে মন দিয়ে। আমি ডাকছি কোনো সারা নেই। বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু বানিয়ে নিলাম তোমার ম্যাঙ্গো জুস। প্রচণ্ড গরম পড়েছে, এটাকে একটুখানি গলাটাকে ঠান্ডা করি, তারপরে রাতের খাবার করব। এটা কি বলো তো, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল জানো তো, কিন্তু পুজো দিয়ে এসেছি, আমিষটা খাবো না, তাই জন্য এইটা বানালাম। এটা কি বলো তো, এটা হচ্ছে চিনির পরোটা। এটার ফুল রেসিপিটা আমি শর্টে দিয়ে দেবো, সুন্দরভাবে দেখে নিও। এটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশ্বাস করো। এটা খেয়ে দেখো, নিরামিষ যে কোনো উপোস টুপোসের দিন বা যে কোনো দিন এটা দারুণ লাগে খেতে। আমার বলে নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে, তাই আমাদের নিরামিষ যেদিন হয় সেদিন এই রান্নাগুলো হয়। চলো দেখতে থাকো। বন্ধুরা, আমার ভিডিওগুলো রেসিপিগুলো কীরকম লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটাকে ভালোভাবে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও পোস্ট হলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছায়। গরম গরম চিনির পরোটা তৈরি হয়ে গেছে, এবার থালায় নিয়ে বসার অপেক্ষা। আমরা নর্মালি খাই, শুধুই খাই বলতে পারো, কেউ চাইলে পুদিনা পাতার চাটনি দিয়েও খেতে পারো। চলো আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামীকাল নতুন একটি ব্লগের সাথে সকলের সাথে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। চলো টাটা।